কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। মত কণ্ঠ বসে আছে ভাই, যা আছে তাই দিয়ে দেন, খুব সুন্দর। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দামাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। শুধু মনে করেন না যে এখন ফাঁকা মাঠে গোল দিয়েছি, তা না। ওই কঠিন সময় থেকে আল্লাহর বাংলাদেশের যে কয় জায়গায় নিয়ে গেছেন সব জায়গায় একই হাই পাওয়ারের ডোজ চলছে। আল্লাহু আকবার বলেন। এটা এখনকার সময় না, কোরআনের হক কথাগুলো আমাদের বলতে হবে। এই জন্য আমাদের কোনো রাঙা চক্ষু দেখিয়ে চোখ রাঙিয়ে আমাদেরকে দামিয়ে দেওয়া যাবে না, জেল দিয়ে ফাঁসি দিয়ে এই কোরআন থেকে আলাদা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দামাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, হকের কথা সইতে পারে না। আগে ভালো সাউন্ড ছিল, আমার কানে সাউন্ডটা দিতে হবে। কোরআনের কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের প্রতি কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। তাকবীর। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, আল্লাহ প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। আবার নতুন ট্যাবলেট খাওয়ানোর অপকৌশল চলছে। কথা বলেন তো ঠিক কিনা? ওই ট্যাবলেট আর বাংলাদেশের মানুষ গেলবে না, ও যা গিলানো হইল উগলিয়ে দিয়েছে, আর সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, আল্লাহ প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস, এই সাহস যোগান কে? আরে জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। লিল্লাহি তাকবীর। কোরআনের বিপক্ষে অবস্থান করে ইতিপূর্বে টিকা যায় নাই, এখন অবস্থান করে টিকা যাবে না। কথা বলে ঠিক না? বাংলার মুসলমান এখন নিজের চাইতে, জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সেই তিনটা দলের পরিচয় আমি কোরআন থেকে দিয়ে যাচ্ছি। প্রথম নাম্বার দলের পরিচয়, আমার দাবি একটাই, আয়াত তেলাওয়াত শেষ হবে যখন ইমানদার যারা হবে আল্লাহর নামটা সবস্বরে আওয়াজ দিয়ে পাঠ করবে, তখন পারা যাবে তো ভাই? একটু দেখেন তো আশেপাশে বলছে না কোনটা কোন আল্লাহর দুশমন? রব্বুল আলামিন বলেন ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। এখন আসি সূরা আল ওয়াকিয়ার ৮ নম্বর আয়াতে। কয় নম্বর আয়াত? ওই যে প্রথম নম্বর দল, তিনটা দলের মধ্য থেকে ১ নম্বর দলের পরিচয় আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বললেন প্রথম নাম্বার দলের পরিচয়, যে কোনো পরিচয় জানতে হলে আগে তার নাম জানতে হয়। কথা বলেন ঠিক কিনা ভাই? এখানে আজকের প্রধান, দ্বিতীয় প্রধান অতিথি, যদি শুধু নাম মাত্র এরকম থাকতো কিন্তু নাম না থাকতো, আপনারা কি আসতেন? আসতেন ঠিক, কমিটিকে বলতেন যে কি ব্যাপার, শুধু প্রধান বক্তা দেখে রেখেছেন, দ্বিতীয় বক্তা লিখে রেখেছেন, প্রধান অতিথি, তার নাম কই, বসবো কি রেখে? কথা বলে ঠিক কিনা? তার আগে নাম, এই নামেই তো অনেক কাম। কথা বলে ঠিক কিনা? ওরে বাবা আমার চিনিস? আল্লাহ বললেন সালাম, প্রথম নম্বর দলের পরিচয়, ওই দলের নাম আপনারা একটু মুখস্থ করবেন আমার সাথে। ওই দলের নাম
আল্লাহ এই আয়াতের ভিতরে বললেন ফাসহাবুল মাইমানা, মাইমানা ওই দলের নাম হচ্ছে ওরা ডানপন্থী দল। কোনপন্থী দল? ডান হাত তুলে বলেন কোনপন্থী দল? আরে বামপন্থী কনকা, ডানপন্থী। ডান হাত তোলেন, ডান হাত তোলেন, সবাই তোলেন না, আরে সিধা তো নেই তো। কোনপন্থী? হাত দাঁড়ান। কোনপন্থী? হ্যাঁ, দাঁড়াইয়ে যাচ্ছে আমার যুবক সোনারা, বসো। আরো পরিচয় নেই, আরো পরিচয়, এতটুকু পরিচয় নিলে শেষ হবে না। ওই দলের পরিচয় হচ্ছে, ওই দলের যত কর্মী থাকবে, নেতা থাকবে, সব ইমানদার নেতা আর কর্মী। সুবহানাল্লাহ। আরো পরিচয় নেন, ওই দলের জায়গা হবে হাসরের ময়দানে। কোন জায়গায়? মানে কোন জায়গায় হাসরের ময়দান হবে শুনেন। এই শেয়ারটা একটু বোঝার জন্য বলছি। হাসরের ময়দানে বিচারের একটা আসন থাকবে আল্লাহর জন্য নির্দিষ্ট, আর কারো থাকবে না। আল্লাহু আকবার। ওই কুরসিতে আল্লাহ থাকবেন। কুরসি ডান দিকে, ডান পাশে থাকবে ওই ডানপন্থী দলেরা। আরশ মহল্লার ডান দিকে থাকবে ওই ডানপন্থী দলেরা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু পরিচয় নিলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন। ওই ডানপন্থী দলের আমলনামা, ব্যক্তিগত যে রিপোর্ট যা সে আমল করে, ভালো হোক মন্দ হোক, সব লিপিবদ্ধ হয়। ওই ডানপন্থী দলের নেতা কর্মীদের আমলনামা লিপিবদ্ধ বইটা আসবে তাদের ডান হাতে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। চূড়ান্ত একটা পরিচয়, সবাই শুনলে খুশি হবে। ওই ডানপন্থী দলের একটা চূড়ান্ত জায়গা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, চিরস্থায়ী জায়গা। সেই জায়গা হচ্ছে আল্লাহর বিশাল জান্নাত। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আচ্ছা, এই দলের পরিচয় পেয়ে বেজার হয়েছেন কারা কারা? একটু হাত তোলেন তো তারা তারা। কি শিমুল ভাই, এই দলের পরিচয় পেয়ে খুশি হয়েছেন তো? আর একবার পরিচয় নেন। এরা হবে ডানপন্থী। মনে উঠছে গো সব? এক আর দুই হাত দেখিয়ে যান, বসবো কি করে চলে যাবেন। ডানপন্থী ওই দলের নেতা কর্মীরা ইমানদার। ওই দলের আমলনামা আসবে ডান হাতে। ওই দলের জায়গা হবে আরশ মহল্লার ডান সাইডে। ওই দলের জায়গা হবে নির্দিষ্ট জায়গা, চিরস্থায়ী জান্নাত। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমি একটু দেখে নিতে চাই, দেখে নিতে চাই এখানে যারা বসে আছেন ওই জান্নাতীদের দলে, ডান হাতে আমলনামাদের দলে, ওই যে ইমানদারদের দলে, আরশ মহল্লার ডান দিকে ডানপন্থীদের দলে থাকতে আর চাইতে রাজি আছেন কারা কারা? ডান হাতটা তুলে আল্লাহকে দেখে দেন তারা তারা। এই বলে কোনো ভাগ নেই তাকবীর দেওয়ার মতন। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত করে আসেন ভাই। তাহলে দল গেল কয়টা? ওরে আল্লাহ, কোনে বসে আমি ওয়াজ করছি, গোরস্থান নাকি? এই কি আছে দেখেন দেখেন দেখেন। একটা গেল, কয়টা? জোরে বলেন। গোরস্থান না তো, মানে গোরস্থানে যদি আলোচনা হয় তাহলে কিন্তু আমি আর জবাব নিতে চাইবো না। এখানে সব জিন্দা লোক বসে আছে, কথা বলে ঠিক কিনা? দল গেল কয়টা? বাকি আছে কয়টা? সেই দুইটার পরিচয় জানবেন না আগামীকালকে হবে? কারা কারা জানবেন? সবাই 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 থাকবেন তো? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? ভাগবেন কারা কারা? হাত তোলেন তারা তারা। ভাগার দলের লোক নাকি? না না, থাকতে হবে, থাকতে হবে। শেষে তাবারক আছে। আল্লাহু আকবার বলেন। চমৎকার একটা আয়োজন করেন এই মহল্লাবাসী। দুই নাম্বার দলের পরিচয় এটা আমি দেব না, আল্লাহর পক্ষ থেকে আমি আপনাদের কাছে জানিয়ে যাব। তার আগে জানতে চাই আপনাদের এই আলোচনায় মনোযোগ আছে না নাই? ও যুবক ভাইরা বলো, সূরার নাম কি? জোরে বলেন। কত নম্বর সূরা? 56। আয়াত তেলাওয়াত করেছি কয়টা? কত নম্বর থেকে কত নম্বর আয়াত?
এখন আসি কয় নম্বর আয়াতে? শেষ করলাম কয়টা আয়াত? 2টা। এক আয়াত আল্লাহ পরিচয় দিয়েছেন 3টা দল হবে, এবার 3টা দলের পরিচয় দিচ্ছেন। 8 নম্বর আয়াত শেষ। আসেন 9 নম্বর আয়াতে 2য় নম্বর দলের পরিচয় দিচ্ছেন। দেখেন আলোচনা প্রায় কভার করে আমি চলে আসছি। কাম টু মাই পয়েন্ট। আমার মৌলিক আলোচনার একেবারেই 4 ভাগের মানে অর্ধেক শেষ। আল্লাহু আকবার বলেন। অন্যান্য প্রোগ্রামে এত দ্রুত আসা সম্ভব হয় না। 2 নম্বর দলের পরিচয় আল্লাহ দিলেন। তার আগে আমার দাবি, আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আল্লাহর বান্দারা আল্লাহর দেওয়া জবান দিয়ে শয়তানকে বেজার করবে, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহু আকবার বলবে তারা, রব্বুল আলামিন বললেন ওয়াসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাশআমা। একবার জোরে জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। 2য় নম্বর দলের পরিচয় আল্লাহ দিচ্ছেন। এতক্ষণ যে পরিচয়টা আপনারা পেয়েছেন কোরআন থেকে, তার উল্টোটা, তার অপোজিটটা বললেই হয়েছে। 2য় নম্বর দলের পরিচয় আল্লাহ দিলেন সূরা আল ওয়াকিয়ার 9 নম্বর আয়াতে। আল্লাহ বললেন ওই দলের নাম, আগে নাম শোনো। ওই দলের নাম, ওই দল হবে বামপন্থী দল। কোনপন্থী দল? এই দলে না থাকতে চাইলে আর না যাইতে চাইলে একটু জোর দিয়ে বলেন, কোনপন্থী দল? জোরে বলেন, জোরে বলেন। বাম হাত দেখেন এবার, কোন হাত? হ্যাঁ, বামপন্থী দল। কোনপন্থী দল? আরো পরিচয় নিন। ওই দলের যত নেতা থাকবে, যত কর্মী থাকবে, সব কাফের, বেঈমান, জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? আরো পরিচয় নেন। ওই দলের কর্মী আর নেতাদের আমলনামা আসবে বাম হাতে। জোরে বলেন কোন হাতে? সবাই বলেন কোন হাতে? বাম হাতে। আরো পরিচয় নেন। ওই দলের জায়গা হবে, আল্লাহর কুরসি যেখানে থাকবে তার বাম দিকে, আরশ মহল্লার বাম দিকে। চূড়ান্ত একটা পরিচয় নেন। ওই দলের স্থায়ী ঠিকানা, শেষ ঠিকানা হবে জাহান্নামে। আপনারা আউযুবিল্লাহ পড়বেন না নাউযুবিল্লাহ পড়বেন? তাহলে এই দলে আমরা কেউ থাকতেও চাই না, যাইতেও চাই না। কথা বলে ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন যদি পিছন থেকে এসে পিটানো শুরু করে আর বলে তোমার এই জাহান্নামী দলে থাকতে হবে, এই বামপন্থী দলে থাকতে হবে, ওর পিটানি সহ্য করে কি আমরা বসে থাকবো না আবার ওর উল্টো করে পিটানি দেবো? আরে জোরে বলেন না কেন? হ্যাঁ, বাইরে আমার 2টা দলের পরিচয় পেয়েছেন তো, আর বাদ আছে কয়টা? বাকি আছে কয়টা? এই তো আলোচনা শেষের দিকে। 3 নম্বর দলের পরিচয় আল্লাহ দিলেন। আল্লাহ বললেন ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন। অনেকেই বলছেন, আমি বুঝতে পারছি। আচ্ছা, এখন এই যারা বলছেন আর এই 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 গ্রুপে ধরতে হলে আমার কাছে একটা ওষুধ আছে, দেবো ওষুধটা? বলবো? হ্যাঁ, মানে আল্লাহু আকবার যখন বলবেন তখন ডান হাতটা তুলে বলবেন, কারণ ডান হাতটা কাজে লাগাতে হবে। এই কোরআন বিরোধীদের জন্য এইটা সানিয়ে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আর কোনো সুযোগ নেই কোরআনের বিপক্ষে অবস্থান করার, ইসলামের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা সব সহ্য করবে, কোরআনের বিপক্ষে বললে সহ্য করবে না। কথা বলে ঠিক কিনা? আমার বিপক্ষে বলো, আমার ভাইয়ের বিপক্ষে বলো, প্রতিবাদ হলেও হবে, না হলেও না হবে, কিন্তু আল্লাহর কোরআনের বিপক্ষে বললে যেই দলের হোক না কেন তার ছাড়তে হবে না। মুসলমানের কথা বলে ঠিক কিনা? এই মুসলমানের কিতাব কোরআনকে যে বা যাহারা যেই দলের হোক, এই কিতাবকে যে ভাষায় কথা বলেছে, যদি এই দলের নেতাকর্মী এখনো তাকে মাইনাস না করে,
তাহলে আমরা বুঝে নেব এই কোরআনের সাথে তাদেরও সম্পর্ক কম। কথা বলেন ঠিক কিনা? এটা আমার দাবি না, 14 কোটি মুসলমানের দাবি, 16 কোটি মুসলমানের দাবি, 18 কোটি মুসলমানের দাবি। আমাদের কলিজা হচ্ছে কোরআন। কথা বলেন ঠিক কিনা? বাজেয়াপ্ত একটা কিতাব বলে আখ্যায়িত করা হয়েছে। বাইরে আমার 3 নম্বর দলের পরিচয় আল্লাহ দিলেন, والسابقون السابقون। তৃতীয় নম্বর দলের পরিচয় আল্লাহ দিলেন, একটা ডানপন্থী আর একটা বামপন্থী আর একটা দল। তারা কারা? আল্লাহ বললেন তারা হলো অগ্রগামী অগ্রগামী অগ্রভাগে থাকা দল, অগ্রগামী অগ্রগামী দল। একটু জোরে আল্লাহু আকবার। অগ্রগামী দল পরিচয় নেন তারা আবার কারা? জানলাম ডানপন্থী থাকবে ডান দিকে, বামপন্থী থাকবে বাম দিকে। ওরা জান্নাতি, ওরা জাহান্নামী। এতটুকু কথা আপনারা সবাই বুঝে নিয়েছেন। কিন্তু তৃতীয় নম্বর দল, এরা অগ্রগামী অগ্রভাগে থাকা দল। এরা আবার কারা? এদের জায়গা কিয়ামতের ময়দানে কোথায় হবে? আল্লাহর সিংহাসন কুরসি যেই জায়গায় থাকবে, ওই সিংহাসন কুরসির অগ্রভাগে এই দলের কর্মীরা থাকবে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই দলের নেতা কর্মীদের মর্যাদা হবে ওই ডানপন্থী জান্নাতি দলের চাইতেও বেশি। এই দলে আবার কারা গো? ওই দলের থেকে ওই ডানপন্থীরা ডান দিক থেকে বসে চিন্তা করবে, আহারে যদি ওই দলে একটু যাইতে পারতাম, বসতে পারতাম, জান্নাতি ওরা, তারপরও আফসোস করে। তাহলে এই দলের নেতা কর্মী কারা জানা দরকার আছে না ভাই? এই দলের নেতা কর্মী কারা? আমি 5 থেকে 6টা তাফসীর একত্রিত করে শুধু আপনাদের জন্য হালুয়া রুটি বানিয়ে নিয়ে এসেছি। আর শুধু এখন খাবেন, কষ্ট করা লাগবে না। আমি নাস্তা বানিয়ে শুধু খাবেন। এই দলের নেতা কর্মীরা হচ্ছেন প্রথম কাতারে যারা থাকবেন, সম্মানিত ব্যক্তিবর্গ, যাদেরকে দেখে সবাই আফসোস করবে। সম্মানিত দল, জান্নাতি দল, অগ্রভাগে থাকা দল, অগ্রগামী দল। তারা আবার কারা? তারা হচ্ছেন প্রথম কাতারে থাকবেন নবী রাসূল যারা। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী রাসূলরা এই দলে থাকবে। এই নবী রাসূলদের সম্মানিত দলে আল্লাহ আরো বিশেষ কিছু কর্মীদের থাকার সুযোগ করে দেবেন। তারা আবার কারা? অগ্রভাগে থাকা প্লেয়ার যারা। অগ্রভাগে অগ্রভাগে কিসের অগ্রভাগে? কোরআন মানার ক্ষেত্রে অগ্রগামী হয়, হাদিস মানার ক্ষেত্রে অগ্রগামী হয়। জীবন চলে যায় কোরআনে, পথ থেকে এক কদম পিছপা হয় না। এরাই হচ্ছে অগ্রগামী। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই দলে যারা থাকবে, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, ওই দলে নবী রাসূলদের সাথে যাদের থাকার জায়গা আল্লাহ করে দেবেন, তাদের ভিতরে অন্যতম কর্মী হচ্ছে যারা সিদ্দিক। কারা? জোরে বলেন ভাই। এবার পিছু থেকে আওয়াজ লাগান, কারা? ওই যে আবার কর্নারে আমার সিদ্দিক মামা, তাই মনে করেন না। এ সিদ্দিক ওই সিদ্দিক না। এ সিদ্দিক হচ্ছে সত্যবাদী যারা, সত্যের উপর জীবন চালাতে যে, সত্যের উপর জীবন প্রতিষ্ঠা করতে যে জীবন পর্যন্ত চলে গিয়েছে। সত্যের উপর থেকে তারা মিথ্যার আশ্রয় নেয় নাই, এক কদম পিছপা হয় নাই। জেল জরিমানা ফাঁসি সব হয়েছে, কিন্তু সত্যের পথ থেকে তারা এক কদম পর্যন্ত পিছপা হয় নাই। এরাই হচ্ছে আল্লাহর দ্বীনের মুজাহিদ, সত্যবাদী। সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে কোরআন। এই কোরআনের পথে যারা থাকবে তারাই তো সত্যবাদী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের এই সত্য পথে চলতে যে যদি আমাদের মৃত্যু হয়, তারপরে এই পথে থাকার দরকার আছে না নাই? নাকি পালাবেন? পালাবেন কোরআনের পথে চলতে যে আপনাকে যদি ভয় দেখানো হয়, ভয় পেয়ে কি পালাবেন? না কোরআনের পথে থাকবেন? একই এক দল না সব দল? একই সবাই থাকা লাগবে কোরআনের পথে?
নাকি পালাবেন? আমরা পালাই না, পালাই না। ওরে বাবা, বাইরে আমার কোরআনের পথ থেকে পালানো যাবে না, এক কদম দূরে যাওয়া যাবে না। সত্যবাদীর পথে থাকলে ওই দলে থাকার সুযোগ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা দলের, এই দলে আর একটা কর্মীরা থাকতে পারবে, তারা আবার কারা? যারা শহীদ হবে। শহীদ, শহীদ, জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদ কারা বলেন তো? শহীদের সংখ্যা দেন। কারা শহীদ? হ্যাঁ, আল্লাহর পথে জীবন দেয়। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কোন দলের পথে না, দুনিয়ার কোন নেতার পথে না, যারা আল্লাহর পথে জীবন দেয়। আল্লাহর পথ কোরআনের পথ, আল্লাহর পথ ইসলামের পথ, আল্লাহর পথ হাদিসের পথ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পথে হাদিসের পথে যারা জীবন দেবে এরা শহীদ হবে। আর ওই শহীদদের জায়গা হবে অগ্রগামী দলে। একবার জোরে জোরে বলা যাবে কে? সুবহানাল্লাহ। আচ্ছা, যাদের শহীদি তামান্না নেই, আল্লাহর পথে জীবন দেওয়ার ইচ্ছা নেই, তাদের ক্ষতি আছে, খুব ক্ষতি, খুব বড় ক্ষতি, খুব বড় ক্ষতি। একটা ক্ষতি বলছি, যাদের শহীদ হওয়ার তামান্না নেই, আল্লাহর এই জমিনে দিন কায়েমের আন্দোলন করতে চায় না যারা, শহীদ হতে চায় না যারা, তামান্না থাকে না যারা, নামাজ রোজা হজ যাকাত করার পরেও মুনাফিক হয়ে মরিয়ে জাহান্নামে যাবে তারা। আউযুবিল্লাহ বলবেন না? দুইটা হাদিস কোট করে বলছি, শুধু বলার তো সুযোগ নেই, আমার সাবজেক্ট তো আর একটা সুনানে আবু দাউদের 2502 নম্বর হাদিস, আর একটা জামিয়া তিরমিজের 2863 নম্বর হাদিস। এই যে মাহফিল রেকর্ড হচ্ছে, জামিল মিডিয়া 24 যশোর, এখানে হয়তোবা যে মানুষগুলো আছে আগামীকালকেই ইউটিউবে চলে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখবে। এটা একটা দিন প্রচারের বড় মাধ্যম। রেকর্ড হচ্ছে, আপনারা দেখে নেবেন হাদিসটা। আপনার ভিতরে শহীদি তামান্না নেই, শহীদ মানে আল্লাহর দ্বীনের জন্য জীবন দেয় যারা, চেষ্টা প্রচেষ্টা করতে যে জীবন বিলিয়ে দেয় যারা, চেষ্টা প্রচেষ্টা করেন না, জীবন তো দূরের কথা। এই নামাজ রোজা হজ যাকাত নিয়ে মরলে কিন্তু মুনাফিক আর জাহান্নামে যাওয়া লাগবে। কোট করে বলে গেল। আমি কারো পক্ষে বলতে আসি নাই, কারো বিপক্ষে বলতে আসি নাই। আমি এবং আপনারা যেভাবে এখানে বসেছি, আল্লাহর কোরআনের পথ আঁকড়িয়ে ধরে এইভাবে যেন জান্নাতে যেতে পারি, এই তামান্না নিয়ে এসেছি। একবার জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। তাহলে 3 নম্বর দল, ওরা হবে অগ্রগামী, অগ্রগামী, অগ্রগামী। এরা আল্লাহর সামনে থাকবে, এরা হবেন বিশিষ্ট দল। এরা ডানপন্থী দলের চেয়ে মর্যাদাবান দল। এদের সংখ্যা ডানপন্থী দলের চাইতে কম হবে। একবার আসুন রে ভাই, তাহলে আপনাদের মনোযোগটা বাড়াই। আমি তেলাওয়াত করেছি 56তম সূরা আল ওয়াকিয়ার 7, 8, 9, 10 4টি আয়াত। এই 4টি আয়াতের ভিতরে প্রথম নম্বর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? সবাই বলেন কয়টা? জোরে বলেন কয়টা? জোর হলো না, সবাই বলেন কয়টা? 3টা। সেই 3টা দলের পরিচয় এখন আমি তো বললাম, আপনাদের এবার বলা লাগবে। প্রথম বলেন কোন পন্থী? না না, এই আওয়াজ দিলে হবে না, জোরে বলেন কোন পন্থী? আবার বলেন। দ্বিতীয় নম্বর দলের পরিচয়, তৃতীয় নম্বর দলের পরিচয় অগ্রগামী, 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 জোরে বলেন অগ্রগামী। আচ্ছা, এইবার আমি একটু জানতে চাই যে এই 3টা দলের মধ্য থেকে আপনারা কোন কোন দলে যাইতেছেন আর থাকতেছেন? আপনারা বলেন। ওরে বাবা, আগেই দান বাগিয়ে নেছে অগ্রগামী দল। মাঝখানে থাকবেন না? তাহলে একটা আছে ডান সাইড আর একটা অগ্রগামী আর বাম সাইড। তার মানে ডান সাইডেও থাকতে চাই, অগ্রগামী দলেও থাকতে চাই। মানে আল্লাহর কাছে যখন চাবেন তখন ছোটতা চাবেন না। আল্লাহর নবী শিখিয়েছেন জান্নাত চাইতে হলে ফেরদাউস চাও, জান্নাতুল ফেরদাউস, জান্নাত চাও। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার বলে। দেখ, আপনাদের চাওয়াটা ঠিক আছে। এখন চাওয়া তো ঠিক আছে, দুনিয়ায় আছেন কোন দলে? আরে বাবা, আবার ওই নাম নেন মুখী।
ভাসুরের নাম না ধরলে হয় না, ও নাম ধরা গুনার কাজ। বাইরে আমার কোন দলকে মেনশন আমরা করব না, আমরা এসেছি কোরআন থেকে কথা শোনার জন্য, বলার জন্য। এখন আমি আপনাদেরকে বলি, কে কোন দলে আছেন আর কে কোন দলে যাচ্ছেন এটা আমি বলবো না, আমার শ্রদ্ধাভাজন আপনাদের প্রতিনিধি বলবে না, আমার ডান বাম সাইডে বসা আছেন আমার আর একজন শ্রদ্ধাভাজন ভাইও বলবে না, আমার ভাইও বলবে না। আমি বললে, আমার ভাইরা বললে আপনারা শুনবেনও না, মানবেনও না। কিন্তু এখন যদি আমি কোরআন থেকে বলি, শুনতেও হবে, মানতেও হবে। কথা বলেন ঠিক কিনা? ওরা যে না শুনবে ও তো কপাল পুড়াবে। তা আমাদের কি? কথা বলেন ঠিক কিনা? সে যে দলের যা হয় হোক, কথা বলেন ঠিক কিনা? আমাদের দল আগে না কোরআন আগে? জোরে বলেন, নেতা আগে না কোরআন আগে? দল আগে না কোরআন আগে? দেখি কোরআন আগে কার কার দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। কোরআনের বিপক্ষে যারা, তাদের পক্ষে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। ঠিক 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 ঠিক। এই যুবক ভাইরা হাত তোলেন। ঠিক। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। তাকবীর। এইভাবে ওয়াজ করলে আগামীতে দাওয়াত দেবেন তো? এইবার এই জায়গায়, এবার এই জায়গায় দাওয়াত না দিলে কি হবে? আল্লাহর গোটা পৃথিবী কি সংকীর্ণ নাকি? আল্লাহু আকবার বলবেন না? আসল কথাগুলো না বলে গেলে কিয়ামতের ময়দানে আপনারাই যেমন মামলা দেবেন। কথা বলে ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মানে যাদের সাথে কোরআনের সম্পর্ক থাকবে না, ইমানদাররা তাদের সাথে যাবে না। কথা বলে ঠিক কিনা? এখন যদি কেউ বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এটা মুসলমানরা মানবে না। কারণ কোরআনের সাথে রাজনীতি না, মুসলমানদের জন্ম হয়েছে এই রাজনীতি করার জন্য। কথা বলে ঠিক কিনা? আপনি নামাজ, রোজা, হজ, যাকাত কোরআনে খুঁজে পান না, রাজনীতি পান না। আচ্ছা, আল্লাহর নবীজি কি রাষ্ট্রপ্রধান ছিলেন? মিয়া ভাই বলেন, ছিলেন? ছিলেন কয় বছর? হ্যাঁ, 10 বছর। কয় বছর? আচ্ছা, রাষ্ট্র চালিয়েছে কি দিয়ে? আরে আল্লাহ, কথা কয় না। আমি একা বললে মরবো নাকি? কি দিয়ে? জোরে বলেন। আপনি মুসলমান হলে চালাবেন কি দিয়ে? চলে না কে? কি কোনো দলের পক্ষে না বিপক্ষে আছে? মানে আল্লাহর পক্ষে আছে আর শয়তানদের বিপক্ষে আছে। শুল্ক শুল্কে বুঝতে বলেন তো, ওইটা ওই ওরে বাবা, ভাই তাকিয়ে আছে না তো, ভয় করছে ভাই। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। আমার তো কণ্ঠ বসে আছে ভাই, যা আছে তাই দিয়ে দেন, খুব সুন্দর। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দামাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। শুধু মনে করেন না যে এখন ফাঁকা মাঠে গোল দিয়েছি, তা না। ওই কঠিন সময় থেকে আল্লাহর বাংলাদেশের যে কয় জায়গায় নিয়ে গেছেন, সব জায়গায় একই হাই পাওয়ারের ডোজ চলছে। আল্লাহু আকবার বলেন। এটা এখনকার সময় না ভাই, কোরআনের হক কথাগুলো আমাদের বলতে হবে। এই জন্য আমাদের কোনো রাঙা চক্ষু দেখিয়ে, চোখ রাঙিয়ে আমাদেরকে দামিয়ে দেওয়া যাবে না। জেল দিয়ে, ফাঁসি দিয়ে এই কোরআন থেকে আলাদা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দামাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, হকের কথা সইতে পারে না। আগে ভালো সাউন্ড ছিল, আমার কানে সাউন্ডটা দিতে হবে। কোরআনের কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের
আমাদের প্রতি কেন এত আক্রোশ? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়া বনের দোষ, মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। তাকবীর। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, আল্লাহ প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। আবার নতুন ট্যাবলেট খাওয়ানোর অপকৌশল চলছে, কথা বলেন তো ঠিক কিনা? ওই ট্যাবলেট আর বাংলাদেশের মানুষ গেলবে না, ও যা গিলানো হইল উগলিয়ে দিয়েছে, আর সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, আল্লাহ প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়, হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস, এই সাহস যোগান কে? আরে জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। লিল্লাহি তাকবীর।